আজ শুক্রবার 29শে ফাল্গুন 2025 সালের 14ই মার্চ মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে হোলি উৎসবের অর্থাৎ দোল পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজই কিন্তু আবার চন্দ্রগ্রহণ। আজ চন্দ্রগ্রহণ থাকছে সকাল 9:27 থেকে বেলা 10:39 পর্যন্ত। এটি কিন্তু আংশিক চন্দ্রগ্রহণ। আর পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে বেলা 11:56। গ্রহণের 12 ঘন্টা আগে থেকেই কিন্তু সূতককাল শুরু হয়ে যায়। আজ যেহেতু আপনারা অবশ্যই দোল পূর্ণিমা উপলব্ধি করছেন, পূর্ণিমার আলো কিন্তু গায়ে লাগাতে আপনারা ভুলবেন না। সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। মানসিকভাবে যারা দুর্বল আছেন তারা অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করতে পারেন এবং সন্ধেবেলা চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ বহমান জলে আপনারা ভাসিয়ে দিন এবং সে সময় চন্দ্রের বীজমন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রং সমায় নমঃ এটি কিন্তু জপ করতে ভুলবেন না। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। ভাগ্য মিটার আপনাদের বলছে 6/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমরাও চাই না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মেষ অর্থাৎ মুন সাইন যাদের এরিজ, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। ক্ষণিকের আবেগের বশে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত যেন নেবেন না। এর ফলস্বরূপ পরিবারে আপনাদের বাচ্চা কাচ্চাদের স্বার্থও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে। দিনের শেষ ভাগে অর্থনৈতিক পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি কিন্তু অবশ্যই হবে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার কিন্তু সুবিধাজনক নয়। অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। তবে বিজনেসম্যানদের জন্য দিনটি এক প্রকার ঠিকঠাক আছে। আপনি আপনার উদ্যম নিশ্চয়ই ইতিবাচক ফলাফল আপনাদেরকে প্রদান করার জন্য রেডি হয়ে আছে। তবে আজ রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করবার দিন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন মনকে শান্ত রাখুন, পরীক্ষার ভয়কে বিচলিত হতে দেবেন না। আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। পরিবারে গৃহের কর্ম সম্পূর্ণ করবার জন্য বাচ্চা কাচ্চাদের তরফ থেকেও সাহায্য কিন্তু নিতেই পারেন। সতর্ক থাকুন, কেউ না কেউ আপনার ভাবমূর্তিকে কলঙ্কিত করবার চেষ্টা কিন্তু করতেই পারে।